শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সবাই ভালো আছি, আর ভালো থাকতে হবে আমাদের। আর এই ভালো থাকাকে কেন্দ্র করেই সব কিছু আমাদের। আজ নিরামিষ তরকারি করব, কুমড়ো আলুর তরকারি। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আলুটাকে তুলে দিয়েছিলাম, এবার ভালো করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ঘি আর একটু চিনি। আর এবারে করে নেব কাতলা মাছের মাথা দিয়ে লাউ দিয়ে একটা চচ্চড়ি, যেটা দারুণ খেতে হয়। আর এই চচ্চড়িতে, যে কোনো চচ্চড়িতে মাছের মাথা দিয়ে করলে খুব ভালো লাগে। সমস্ত তরকারিতে অবশ্য হয় না। মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি, আর কড়াইতে যে তেলটা ছিল না, তার মধ্যে জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজটা ঝুড়ি ঝুড়ি কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু কষিয়ে করবো আজকে, মানে পেঁয়াজ আদা টাদা দিয়ে করবো, রসুন দেবো না। এবারে ছোট ছোট করে টমেটো কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আর এবারে সরু সরু করে কেটে রেখেছিলাম লাউটা, এটা দিয়ে দিলাম। লাউটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম লবণ। এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। একটু যখন লাউটা থেকে জল ছাড়বে, তখন মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা এই সময় দিলে ভালো লাগবে খেতে, পুরো মাছের মাথা ফ্লেভারটা পড়বে, খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। একটু চিনি দিলে না খেতে ভালো লাগবে। তুমি যদি চিনি দিতে না চাও, দিতে না পারো। ভালো করে মিশিয়ে নিলাম। এই যে দেখো, হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের চচ্চড়ি। কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবারে আগের দিনের চিকেন ছিল, সেটাকে একটু গরম করে নিচ্ছি। যে হারে গরম পড়েছে না, কি করব বুঝতে পারছি না। আর এদিকে আলু পোস্ত করেছিলাম, সেটা হয়ে গেছে। আর এই চচ্চড়িটা দেখো। আর এদিকে আলু কুমড়ো তরকারিটা, এটা লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। এর আগে করে নিয়েছি ডিমের অমলেট আর ঢেঁড়স ভাজা। আর এদিকে ফ্রিজে কিছুটা পোস্ত ছিল, সেটা বড়া করে নিয়েছি। বাবা বড়া খেতে খুব ভীষণ ভালোবাসে। আর এই তো টেবিলের মধ্যে সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে লাল শাক ভেজে নিয়েছি। লাল শাকটাকে কড়াইতে সর্ষে আর রসুন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করে নিয়েছিলাম। আর নামানোর আগে একটু দিয়ে দিলাম চিনি। কখনো কখনো নিরামিষ করি, আজকে কিন্তু লাল শাকটা খুব ভালো খেতে হয়েছিল। আর এদিকে করে নেব পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে, তখন দিয়ে দিলাম জল আর হলুদ গুঁড়ো, আর সামান্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, যেহেতু লঙ্কা গুঁড়ো আমাদের বেশি খায় না। আর দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। ঝোলে যখন সুন্দর করে ফুটে উঠবে, তখন পাবদা মাছগুলোকে দিয়ে দেবো। এরকম পাবদা মাছ একদম পাতলা পাতলা ঝোল হবে, খেতে ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। হয়ে গেল পাবদা মাছের তেল ঝাল। এবারে আমি নামিয়ে নেব। এবারে টেবিলের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নেব। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা।